এই মুহূর্তে আমরা ঢাকার বাইরের যে নির্বাচনী প্রচার প্রচারণার খবর জানবো। আমরা যুক্ত হব বগুড়ায়। সেখানে আছেন সহকর্মী জজিব হোসেন প্রতীক। প্রতীক, আমাকে নিশ্চয়ই আপনি শুনতে পাচ্ছেন। বগুড়ায় এই যে শেষ মুহূর্তে নির্বাচনী প্রচার প্রচারণার একটা সময়, সেখানে প্রচার প্রচারণা কেমন চলছে? প্রার্থীরা কেমন গণসংযোগ করছেন? কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন এই শেষ মুহূর্তে, এবং ভোটারদের মধ্যে আসলে নির্বাচনী আমেজ কেমন দেখছেন? আর মাত্র কয়েক ঘন্টা বাকি আসন্ন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই সংসদ নির্বাচনের যে প্রচার প্রচারণা আজকেই কিন্তু মোটামুটি বলা চলে যে শেষ দিন, এবং আগামীকাল সকাল 7:30 মধ্যে কিন্তু প্রচার প্রচারণা শেষ করতে হবে প্রার্থীদের। এবং আমি এখন বর্তমানে যে স্থানটিতে রয়েছি সেটি হলো বগুড়া 7 আসন, শাহজাহানপুর এবং গাবতলী। এবং এই শাহজাহানপুর গাবতলী আসনের যে বিএনপি মনোনীত প্রার্থী মোর্শেদ মিল্টন, সেই মোর্শেদ মিল্টনের যে পক্ষে যে আসলে প্রচার প্রচারণা চালাচ্ছেন এখানকার ওয়ার্ডের নেতাকর্মীরা, সেই প্রচার প্রচারণা থেকে আমরা যুক্ত হয়েছি। এবং এখানে তারা বলছেন যে আগামীতে শুধু বগুড়া শাহজাহানপুর গাবতলী আসনই নয়, অন্যান্য যে 6টি আসন রয়েছে সেই 6টি আসনে বিএনপির যারা মনোনীত প্রার্থী তারা বিপুল ভোটে জয়লাভ করবে। এবং বগুড়ার যে আসলে একটি খ্যাতি যে বগুড়া হলো বিএনপির ঘাঁটি, সেই বিএনপির ঘাঁটিটি তারা আবারও পুনরুদ্ধার করার চেষ্টা করবেন আগামী সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ার পরে। তো এই যে একটি বিষয় জানিয়ে রেখেছি, বগুড়ার 7 আসন, এই শাহজাহানপুর গাবতলী আসনটি মূলত এখান থেকে প্রতিবার কিন্তু প্রয়াত বেগম খালেদা জিয়া এখান থেকে নির্বাচন করতেন, কিন্তু তার প্রয়াণে আসলে তার বিকল্প যে প্রার্থী মোর্শেদ মিল্টন, তাকে কিন্তু এখান থেকে মনোনয়ন দেওয়া হয় এবং তিনি এখান থেকে আগামী যে নির্বাচন সেই নির্বাচনে লড়াই করবেন। এবং তার বিপক্ষে যে প্রার্থী রয়েছে, জামাতের যে প্রার্থী রয়েছে, তিনিও কিন্তু বেশ শক্ত প্রতিদ্বন্দ্বী আমরা দেখেছি মাঠে। এবং শুধু শাহজাহানপুর গাবতলী নয়, বগুড়ার যে 7টি সংসদীয় আসন রয়েছে, 7টি সংসদীয় আসনে ব্যাপক জোর প্রচারণা করছেন জামাত, বিএনপি সহ বিভিন্ন যারা আসলে প্রার্থী হয়েছেন এই নির্বাচনে। এবং নেতাকর্মী থেকে শুরু করে সবারই একটি প্রত্যাশা যে আগামী নির্বাচন যাতে কোনো ধরনের ঝামেলা না হয়, এই বিষয়টি কিন্তু তারা ভোটারদেরকে বলছেন। এবং ভোটারদের কাছে তারা প্রত্যাশা করছেন যে আগামী নির্বাচনে তারা তাদের যে ধানের শীষের প্রতীকে অথবা দাঁড়িপাল্লার প্রতীকে যার যে পছন্দ মতো তারা সেই ভোট কেন্দ্র অন্তত গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন, এটাই কিন্তু তারা প্রত্যাশা করছেন এবং দাবি করছেন। তো এই ছিল বগুড়া 7 আসন থেকে আমার কাছে সর্বশেষ প্রচারণার খবর। প্রতীক, আপনাকে ধন্যবাদ।